আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর? সবাই কেমন আছো? আজকে আমি বানাবো পাট শাক বা মুলুকিয়া শোরবা। তো চলুন দেখা যাক কিভাবে বানাই। শুরুতে আমি একটা ডিশ নিয়েছি। ডিশটা গরম হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। অলিভ অয়েলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে দিব রসুন চপ। রসুন চপটা একটু পরিমাণে বেশি করে দিতে হইব, তাই পাট শাকের যে গন্ধটা চলে যাবে আর কি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে দিব কেটে রাখা পাট শাকগুলো, এর মধ্যে আমি দিয়ে দিব। আমার রসুন গলা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি পাট শাক আমি কেটে রাখছিলাম, যেটাকে মুলুকিয়া বলে আরবিতে, আমি এগুলো কেটে রাখছিলাম। এখন আমি রসুনের মধ্যে দিয়ে দিব। কিছু নাড়াচাড়া করতে হইব। এরপর আমি একটা মুরগি বয়েল দিয়েছিলাম, বয়েল দিয়ে আমি হাড্ডিগুলা ছাড়াই শুধু মাংসগুলো এড়াই নিছি মুলুকিয়ার জন্য, স্যুপটার জন্য। আর আমি পানিটা রেখে দিছি। তো আমি এই মাংসগুলো মুলুকিয়ার মধ্যে ঢেলে দিব। এটা একটু নাড়াচাড়া করতে হইব। আর এটার মধ্যে বেশি মশলা যাইব না, বাস একটা ম্যাগি কিউব দিয়েছিলাম আমি। আর মুরগিটা বয়েল দেওয়ার সময় আমি সামান্য হলুদ, লবণ আর কারি পাউডার দিয়ে বাস বয়েল দিয়েছিলাম, বাস এই, আর কিছু লাগবে না মশলা। এই চিকেন স্টক পানিটা আমি মুরগি আমার ঢেলে দিছি। এখন এটার আমি ভালো মতো সিদ্ধ করব, বলক আনাবো। বলক আনার পর আমি স্বাদ অনুযায়ী এটার মধ্যে আমি লবণ দিব আর লেবু রস দিব। আর মুরগির শোরবাটা বলক এসে গেছে। তো এখন আমি এর মাঝে দিয়ে দেব দুইটা হোয়াইট ড্রাই লেমন। তো একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি লেবু রস দিয়ে দিব। বোতলে আমার লেবু রসটা কম ছিল, তাই আমি একটু বেশি করে লেবু রস দিতেছি। তো এখন আমি দিব অ্যারারুট। গুলিয়ে রাখছিলাম 2 চামচের মতো অ্যারারুট দিব, একটু ঘনটা করার জন্য আর কি। এটার মধ্যে বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না, বাস জাস্ট সিম্পল। তো এই হয়ে গেল আমার মুলুকিয়া শোরবা। শোরবাটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, কুয়েতিরা খুবই পছন্দ করে। এটা অনেক বাসায় অনেকভাবে বানায়, এটারে অনেক বাসায় ব্লেন্ডার করেও বানায়। আর আমার বাসায় এইভাবে খায়, এর জন্য আমি এইভাবে বানাই, খুবই ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।